আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা মূলত ভিন্ন ধর্মী। তো এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য স্পেশাল যারা শুধু এডোবি কিংবা পিক নিয়ে কাজ করেন, পিকচার নিয়ে কাজ করেন। তো চলুন ভিডিওটি বেশি কথা না বেরিয়ে শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখেন এইখানে আমি উইকিপিডিয়া একটা ওয়েবসাইট আছে, এটার মধ্যে ঢুকে গেছি। কি লিখছি? বিশ্ব দিবস তালিকা। মানে আমরা যারা নতুন তারা অনেকেই কোন রিলেটেড বা কি ক্যাটাগরির পিক আপলোড করবে এটা পায় না। কোনগুলো ট্রেন্ডিংয়ে আছে বা মানুষ কোনগুলো বিশেষ করে কোন পিকচারগুলোকে ডাউনলোড দেয়, কোন ফটোগুলোর চাহিদা বেশি, এগুলো অনেকেই জানে না। তো আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটা তাদের জন্য একটা উপকারী ভিডিও হতে চলছে। তো সোজা চলে আসবেন বিশ্ব দিবস তালিকা লিখে এই উইকিপিডিয়া যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে আসবেন। আসার পরে দেখেন এইখানে আপনার দিবস আছে, ঠিক আছে। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আপনার এখানে প্রত্যেক মাসের নাম আছে। এইখানে দেখেন প্রত্যেক মাসের মধ্যে আবার কোন কোন দিন, কোন কোন তারিখে কি কি দিবস আছে এটাও এইখানে দিয়ে রাখছে, ঠিক আছে। দেখেন জানুয়ারিতে কি কি আছে, এইখানে দেখেন সবগুলো পাবেন জানুয়ারিতে কি কি আছে। তারপর এই নেক্সট মান্থ আপকামিং যে মাসটা আসতেছে এটা হচ্ছে ফেব্রুয়ারি, তাই না? তো ফেব্রুয়ারিতে কি কি আছে দেখেন। ফেব্রুয়ারিতে দেখেন এইখানে প্রত্যেক ইয়াতে কোন কোন দিনে কোন কোন তাই দিবস এইখানে কিন্তু এইখানে দেওয়া হয়ে আছে, ঠিক আছে। তো বিশেষ করে এই যে আপনার 14ই ফেব্রুয়ারি এখানে আছে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। তো এটা কিন্তু হিউজ পরিমাণ কি হয়, এইগুলোর আপনার ভেক্টর বলেন কিংবা এই ইমেজ বলেন, এগুলো কিন্তু হিউজ পরিমাণ সেল হয়। তো আপনি কি করবেন? আপনি এজ এ নিউজ সেলার হন কিংবা পুরাতনই হন, পুরাতন হলে যারা জানেন তো আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না তারা বিশেষ করে এখন থেকে কি করবেন, এই যে যেগুলো টপ ক্যাটাগরির আছে, দিবস আছে যেগুলো বেশ আলোচিত, ওইগুলো নিয়ে আপনারা ইমেজ কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো আপনারা এখানে এইভাবে দেখে দেখে কাজ করতে পারেন। এটা হচ্ছে বিশেষ করে ইমেজের ক্ষেত্রে যারা শুধু ইমেজ নিয়ে কাজ করেন, ঠিক আছে। তো আমি এটার জন্য এই কোথায় চলে আসলাম, এই যে আমার লিওনার্দো এআই এ চলে আসলাম। আসার পরে এইখানে আমি কি করলাম দেখেন, আমি দেখাচ্ছি। এই যে লিওনার্দো এআই আসলাম, আসার পরে আমি এখানে ইমেজ ক্রিয়েশনে গেলাম। যাওয়ার পর দেখেন আমি হ্যাপি ভ্যালেন্টাইন ডে লিখে আমি সার্চ দিলাম। হ্যাঁ, সার্চ দেওয়ার পরে দেখেন আমার এইখানে এইগুলো দেখাইছে, ঠিক আছে। তো এটা কিন্তু মোটামুটি খারাপ না, ঠিক আছে। তো আমি এটা নিতেই পারি, আমি এটাকে ডাউনলোড করে রাখলাম। তারপর দেখি দেখি কি দিছে আরও, এই যে এটা দিছে, আমি চাইলে এটাকেও ডাউনলোড করে রাখতে পারি। আর কি দিছে, এই যে এটা কিন্তু মোটামুটি ভালো, ঠিক আছে। তো আপনি যেহেতু ফ্রিতে দিছে, আপনি বারংবার ট্রাই করবেন, যেগুলো সবচেয়ে ভালো কোয়ালিটি, ভালো মিনিং, ভালো দেখতে ভালো লাগে ওইগুলো আপনি ডাউনলোড করবেন। তারপর কি করবেন, আপস্কেল করবেন, আপস্কেল করে এটা আপনার দিয়ে দিবেন। তো যাই হোক, এটা ভিডিওটা যদিও একটু লেংদি হবে, তারপর ইনশাল্লাহ আমি চাচ্ছি A to Z এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ বলার জন্য, ঠিক আছে। এই যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তো দেখেন ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি এটাকে রাখতে পারি, এটা ভালো। আশা করি ইনশাল্লাহ ভালো একটা ইয়ে হবে যদি ডাউনলোড হয়। তো আমার একজন পরিচিত ভাই ছিল, এই যে 2025-এর, হ্যাঁ 2025-এর একটা, যে 2025-এর ইমেজ নিয়ে সে কাজ করছিল। তো একটা ইমেজই 80 থেকে 105 বার, হ্যাঁ 105 বার ওনার সেল পাইছে। এবার চিন্তা করেন, 105 বার উনি সেল পাইছে। তো যাই হোক, এইভাবে আপনারা কি করে নেবেন, আমি এখানে প্রত্যেকটাই নিচ্ছি। যেহেতু কোয়ালিটি ভালো, দেখে দেখে আমি দেখে দেখে এগুলো আপলোড করব, ওকে। তো দেখেন এইখানে এই ইমেজের মধ্যে, এই লেখাটার মধ্যে একটু কেমন কেমন ইয়ে আছে নিচের, তো আমি এটা নিব না। তো যাই হোক, আমি যেটুকু নিলাম এটুকুই আমি আপ স্কেল করব, ওকে।
আপ স্কেল করার জন্য এই যে দেখেন, এটা হচ্ছে অফলাইন আপ স্কেল। এই যে এটা আমি অফলাইনে করি, আবার অনেকে অনলাইনে করে। আর এটা কিন্তু সবারই এতে সাপোর্টও করে না। তো যাদের সাপোর্ট করে আলহামদুলিল্লাহ তারা এটা দিয়ে করবেন অফলাইনে। আর যাদের সাপোর্ট করে না, আপনারা ওই অনলাইন অনেক আপ স্কেলার এআই আছে, আপনারা ওইগুলোতে করতে পারেন। তো যাই হোক, আমি এটার মধ্যে প্রবেশ করতেছি। তো ভিডিওটা যদি লম্বা হয়ে যায় এর জন্য দুঃখিত, কারণ যদি না বোঝাই বা যতটুকু বিস্তারিত না বলি অনেকেই বুঝবেন না। তো ইতিমধ্যে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেকেই মেসেঞ্জারে নক করতেছেন কিংবা কমেন্টে বলতেছেন, আলহামদুলিল্লাহ তারা আম, অনেক উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আসলে এই যে ভিডিওগুলো বানাই, আপনারা যারা উপকৃত হচ্ছেন বা হবেন, এটাতেই কিন্তু আমাদের সার্থকতা। আমি যতটুকু জানি আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আমি এটার মধ্যে চলে গেলাম। ঠিক আছে, সাপোজ আমি এটা করব, তো আমি এটার মধ্যে গেলাম। যাওয়ার পরে এই যে দেখেন এইখানে আসছে। তো এইখানে কিন্তু দেখবেন এই স্টেপ 1 এটার মধ্যে তো আপনি ইমেজ সিলেক্ট করবেন। স্টেপ 2তে দেখেন এইখানে কিন্তু অনেক এই মডেল আছে। ঠিক আছে, তো এটার মধ্যে জেনারেল ফটো যেটা আছে রিয়েল, এটার মধ্যে যদি দেন তাহলে হিউজ পরিমাণ সময় নেবে, অনেক সময় নিয়ে টান দিবে একটাকে আপ স্কেল করার জন্য। এবং এটার এই ইয়াটা কিন্তু রেজলিউশনটা কিন্তু অনেক ভালো আসবে। আর যে 2 নাম্বারটা আছে এটা মোটামুটি ভালো আসবে, কিন্তু প্রথমটার মতন না, প্রথমটার চেয়ে একটু কম আসবে, কিন্তু এটা খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে করে দিবে, এই ইমেজটা আপ স্কেল করে দিবে। ওকে, তারপরে 3য় নম্বর স্টেপে গেলাম না, 4র্থ নম্বর স্টেপে আমি চলে যাচ্ছি আপ স্কেল করার জন্য। এই দেখেন হোল্ড অন, তো একটু ওয়েট করি, এটা হোক আপ স্কেল হোক। তো তার আগে দেখেন এটা আপ স্কেল হোক, আমি এই দিকে এই করতেছি। তো দেখেন এইখানে আপনি কি করবেন, এই যে আমি তো দিছি শুধু কি হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো আপনি কি করতে পারেন, এইখানে এডোবিতে আসবেন, প্রিপিকে যাবেন, যাওয়ার পরে যেই আপনার অনেক সুন্দর সুন্দর আছে আপনি এগুলো দেখবেন। ঠিক আছে, দেখার পরে যে এইটা আছে, তারপরে যে এইটা আছে, আমি এইটাতে দেখি এটার ফর্মটা কি। এই যে আমার আপ স্কেল হয়ে গেছে দেখেন। ওকে, তো এই যে দেখেন এই যে গিফট বক্স আইকন, হ্যাঁ, এইটা লিখে আপনি সার্চ করতে পারেন লিওনার্দো লিওনার্দো এর মাধ্যমে, তাহলে এর চেয়ে আরও ভালো কোয়ালিটি হলো আপনাকে দিয়ে দিবে। ওকে, আর আপনি যদি নিজে মেক করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, তো এইখানে গেলাম, যাওয়ার পরে আমার কিন্তু এটা হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে আমার আগের আগের ইয়াটা। আর এই যে এখন যে এই দিকে আনবো এটা হচ্ছে আমার পরে আপ স্কেল করার পরে। এই যে দেখেন এটা হচ্ছে আমার আগের আর এইটা হচ্ছে আমার পরের। তো যাই হোক, আমারটা আপ স্কেল হয়ে গেছে। তো আমি এখন কোথায় যাব, আমার এইখানে কি ছিল, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এই যে আমি আমার এটাকে আমি এখান থেকে কি করে নিলাম, কপি করে নিলাম। ওকে, কপি করা হয়ে গেছে। এখন আমি কোথায় যাব, আমি চলে যাচ্ছি আমার যে ডাউনলোড হয়েছে এখানে, ডাউনলোড হয়েছে এখানে আমি চলে যাচ্ছি। তো দেখেন আমি এই যে দেখেন এটা হচ্ছে 7 MB, তার মানে কি এটা আমি এই আপ স্কেল করছি। ওকে, তো এটার আমি একটা নাম দিয়ে নিই। আচ্ছা, নাম দেওয়ার আগে এটাকে আমি কোথায় নিয়ে যাব, এটাকে আমি এই ফটোশপে নিয়ে যাচ্ছি। ফটোশপে আমি ইমেজ সাইজটা একটু করে নেব। ঠিক আছে, ইমেজ সাইজটা আমি একটু দেখে নিব। আসুক, আচ্ছা, তো দেখেন ফাইলে আসার পরে আমরা কি করতে পারি, ফাইলে আসার পরে ওপেনে যাব। ওকে, আচ্ছা, আমরা এখান ওপেনে যাচ্ছি। আমি এখান থেকে ওপেনে যাওয়ার পরে আমি একদম স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখেন
আমি যেটা আপ স্কিল করছি এটার প্রথম যেটা ছিল, এই যে দেখেন এটা করছি না, এটার এখন আছে কত 7 MB প্লাস, ঠিক আছে। আর যে এই যে এটা করছি, তো তো দেখেন এইটার কত আছে 594 KB মাত্র, আর এটা কি 7 MBর উপরে। তো যাই হোক, এটাকে আমি এই ওপেন করতেছি, একটু সময় নিয়ে দেখবেন, আশা করি ইনশাল্লাহ বুঝবেন আর কি, বুঝতে সুবিধা হবে। তো এটার মধ্যে যাওয়ার পরে আমি ইমেজ সাইজটা দেখে নিব কত আছে, 4080, 4800, বাই 4800, ওকে। তো রেজলিউশন 72 আছে, আমি এটাকে কত করে দিচ্ছি, আমি 150 করে দিই, দেখি, ওকে। 150 করে দিলে দেখেন 10,000 হয়ে যায়। তো যাই হোক, আমি 72 ছিল, 72ই দিই, 4080, 4080, ওকে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এটাকে এক্সপোর্ট হয়ে যাব, কোথায় যাব, এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে, সরি, এই যে সেভ ফর ওয়েব লেগেন্সি, ওকে, এটাতে যাচ্ছি, ঠিক আছে। এইখানে জেপিইজি এটা আছে, এটা থাকবে এখানে ম্যাক্সিমাম থাকবে, ওকে। যদি আপনি পিএনজি করেন তাহলে এই যে এই বাটনটা আছে, এই বাটন থেকে পিএনজি করে দিবেন, এই যে পিএনজি 24 করে দিবেন, ঠিক আছে। তো এটা দেখেন আমার এই ইয়াটা দেখেন। তো যাই হোক, আমি এটাকে কি করতেছি, সেভ করে দিই, ওকে। তো এর নামটা দিচ্ছি আমি, এই যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ওকে। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি, কিন্তু আমি সেভ করে দিলাম। এখন আমি কোথায় যাব, এখন এই যে আমার শাটার স্টক, এডিব স্টকে যাব, হ্যাঁ। শাটার স্টকে কিন্তু ইমেজ দেওয়া যায় না। তো দেখেন আমি এডিব স্টকে যাচ্ছি, আপলোড, আপলোড থেকে এই যে আমার ডাউনলোড আছে, ঠিক আছে। ডাউনলোডে আমি যাচ্ছি, ডাউনলোড থেকে এই যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো এইখানে স্পেসগুলো আমি কি করে দিব, একটু কাট করে দিব, এই এখানে একটু কাট করে দিলাম, এটাকে একটু সরিয়ে দিলাম, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ওকে। এটাতে আমি ক্লিক করে দিলাম। তো এটা হোক, আসলে ইমেজ থেকে ভেক্টরের মধ্যে কিন্তু আর্নিং বেশি। যারা কাজ করেন তারা জানেন, আমি বেসিক্যালি ভেক্টর নিয়ে কাজ করি, ভেক্টর, সিলুইটি, আইকন, এগুলি নিয়ে কাজ করি। কিন্তু আইডিওগ্রাম আমাদেরকে যেই হতাশার মধ্যে ফেলছে, তারপর আমি ইমেজ দিতে বাধ্য হয়েছি, দেখি ইমেজ সেল হয় কিনা। এ পর্যন্ত আমার কোনো ইমেজ সেল হয়নি, বাট 3টা ফাইল ডাউনলোড হয়েছে ভেক্টর, ওইগুলো আপনার $2 প্লাস, 3টা ডাউনলোডে। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু ইয়া হয়ে গেছে। তো আমি এটাকে কি করে দিচ্ছি, এআই জেনারেট করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন কি করব, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, এটাকে আমি ইয়া করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, ওকে। একটা স্পেস দিয়ে নিচ্ছি, তারপর আমরা চলে যাব কোথায়, imstocker.com-এ। imstocker.com-এ এখান থেকে ভেক্টর আছে, আমরা যেহেতু ফটো দিচ্ছি, ফটো করে দিব, তারপর এইখানে গিয়ে আমরা পেস্ট করে দিব, অথবা কন্ট্রোল V করে দিব, ঠিক আছে। তো দেখেন এখন এটা করার কারণ কি, এইখান থেকে আমরা এই টাইটেল নিব, কিওয়ার্ড নিব, তাই না। আচ্ছা, আমি এইটাতে গেলাম, যাওয়ার পর বা আমি এটাতে আচ্ছা একটু রিসার্চ করে নিই, তাহলে বেটার হবে। এইখানে আমি যে ইয়াগুলো দেখতেছি দেখেন, প্রাইভেসি বিপদ, আমি আরেকটু দেখি। এই তো
এইখানে যে ইয়াগুলো আছে আমি এগুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এগুলো নেওয়া মানে কি, আপনি কিওয়ার্ড এইখান থেকে নিয়ে নিলেন। তো এই ওকে, আমি এতটুকু নিলাম। নেওয়ার পরে আমি কোথায় যাচ্ছি, আমার এডোবি স্টকে। এডোবি স্টকে যাওয়ার পর এই এই যে ফার্স্ট কিওয়ার্ড আমি ইয়া করে দিলাম, ওকে, পেস্ট করে দিলাম, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তারপরে এখান থেকে আমি টাইটেল নিতে পারি কিন্তু, ঠিক আছে। টাইটেলগুলো আমি এটা দেখি। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে, অথবা আমরা এডোবি স্টক এই যে এডোবি স্টক ইমেজ, এটার মধ্যে গেলাম। যাওয়ার পরে আমরা কি করতে পারি, যে লিখব যে সরি, এখানে লিখব হ্যাপি ভ্যালেন্টাইন আচ্ছা দেখেন, এখানে কিন্তু আসছে, তাই না? তো এখানে আসছে। তো এখান থেকে আমরা কি নিতে পারি, কিওয়ার্ড, সরি, টাইটেলও নিতে পারি। এই যে ভ্যালেন্টাইন ডে সিম্পল। আচ্ছা, আমি এটা নিলাম। সরি, আমার কিবোর্ডটা কাজ করতেছে না। আচ্ছা, আমি পুরাটাকে নিয়ে নিলাম, যেহেতু আমার কিবোর্ডটা একটু প্রবলেম হচ্ছে। তো আমি কন্ট্রোল বি দিয়ে দিলাম, ঠিক আছে। আমি পুরাটা নিলাম মানে পুরাটা দিব না দে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এতটুকু নিলাম, নিয়ে একটা স্পেস দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন, আবার আরেকটার মধ্যে গেলাম, গিয়ে দেখি রিলেটেড পাই কিনা। সাপোজ আমি এটাতে গেলাম, এটাতে দেখি। আচ্ছা, সিম, এটাতে যাই। আচ্ছা, আমি যতটুকু নিয়েছি তো অতটুকুই থাকুক, ঠিক আছে। তো এটাকে আমি রেখে দিলাম। তারপর এখানে দেখি আমাদের ইয়াটা কি, পিপল। এটা পিপল আছে, এটাকে আপনি কি করতে পারেন, এখানে কিন্তু ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরি অনুযায়ী আপনি দিতে পারেন। আরে যেটা আছে আমি এটাকে দিয়ে দিলাম। অথবা আপনি যদি কি ক্যাটাগরি দিবেন এটা যদি ভেবে চিন্তা না করে না পান, তাহলে ওই যে রিফ্রেশ অটো ক্যাটাগরি এটার মধ্যে দিয়ে দিবেন। তো দেখি এটার মধ্যে পিপলই আসছে, ঠিক আছে। যেহেতু এখানে মানুষ আছে তো এটা অটো সিলেক্ট করে দিছে। তো যাই হোক, আমার কাজ এতটুকুই। আপনারা আরও ভালো করে প্রপারলি রিসার্চ করবেন, দিবেন। আশা করি ইনশাল্লাহ ডাউনলোড আসবে। ওকে, আমার কিন্তু ডাউনলোড হচ্ছে, ব্যাকটোন আমার ডাউনলোড হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখি হয় কি নাম, এত হয়ে গেছে। দেখেন, আমি কিন্তু মোটামুটি ব্যাকটোন নিয়ে কাজ করি, ঠিক আছে। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। আর যে বিশেষ করে আমি তো শর্টকাটলি দিলাম, তারপর ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো এই যে এখানে প্রত্যেক মাসের কোন দিন কোন ডেট এইখানে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। আপনারা কি করবেন, wikipedia.com, হ্যাঁ, এটার মধ্যে আপনার আসবেন, এই বিশ্ব দিবস তালিকা লিখে সার্চ করবেন। তারপর আপনারা এগুলো দেখতে পারবেন। তো আপনারা কি করবেন, এই যে বিশ্ব দিবস তালিকা wikipedia.com-এ এসে বিশ্ব দিবস তালিকা লিখলে দেখবেন, লেখার পরে wikipedia.com, হ্যাঁ, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এটা পেতে পারেন, ঠিক আছে। এটা আপনারা পাবেন। তো এইখান থেকে আপনারা কিন্তু
দিবস দেখে দেখে আপনারা কাজ করতে পারেন, ইমেজ জেনারেট করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।